বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটাসমূহ আছে সেগুলো বাতিল করতে হবে। চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাই, আসিফ ভাই, ওনারা থাকতেও আজকে আমাদের এখানে নামতে হলো, এটি লজ্জার এবং পরিতাপের। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু হাসিনা তার যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেটি প্রয়োগ করেছিল। সে বলেছিল আমাদেরকে যখন যৌক্তিক আন্দোলন করছি তখন আমাদেরকে বলেছিল আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে দাঁড়িয়ে রাজাকারের নাতিপুতি। আমরা সেই কার্ড আর বাংলাদেশে খেলতে দেব না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিংবা ক্ষমতার মসনদে বসতে পারবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যেই উপদেষ্টা পরিষদ বসে আছেন, এখন গদিতে বসেছেন তারা রক্তের উপর দিয়ে। সেখানে আমাদের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী এবং পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নেওয়া সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাই এবং আসিফ ভাই, ওনারা আছেন। ওনারা থাকতেও আজকে আমাদের এখানে নামতে হলো, এটি লজ্জার এবং পরিতাপের। আমরা বলতে চাই মেডিকেলের শিক্ষার্থীরা যে দাবি দাওয়া দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নিন, না হয় আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং একই সাথে আমরা যে দাবি দাওয়াগুলো দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটাসমূহ আছে সেগুলো বাতিল করতে হবে। তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে। অতি শীঘ্রই আমরা মেডিকেলের মেধার ভিত্তিতে পুনর্বার ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি এবং মেডিকেল সহ বিশ্ববিদ্যালয় সমূহে উচ্চ কোটা সহ যে সমস্ত যৌক্তিক কোটা আছে তা দ্রুততম সময়ের মধ্যে বাতিল জানাচ্ছি, বাতিল করার দাবি জানাচ্ছি। এবং একই সাথে বলতে চাই আমাদের যে কর্মসূচি আমরা এখানে পালন করলাম সরকারের প্রতিক্রিয়া সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। ধন্যবাদ সকলকে।